মৎস্য পক্ষ বা মৎস্য সপ্তাহ যে 16 তারিখ থেকে 30 আগস্ট পর্যন্ত যে মৎস্য পক্ষ জাতীয় মৎস্য পক্ষ 2026 ধরা হয়েছে, সেই লক্ষ্যেই তিনি মূলত পথে একটি জায়গায় মৎস্য অবমুক্ত করেন এবং মাছের পোনা অবমুক্ত করেন এবং সেখানে সংক্ষিপ্ত একটি পথসভা ছিল, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার এখন একটি জনকল্যাণমুখী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে এবং সরকারের প্রথম 180 দিন এবং এর পরবর্তীতে চলতি অর্থবছর এবং এর পরবর্তীতে 5 বছরের কর্মপরিকল্পনা কিন্তু বারবারই তিনি নানা ধরনের বার্তা দিয়ে আসছেন দেশের বিভিন্ন প্রান্তে এবং সেই জায়গা থেকে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগামী 27 তারিখে যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং আগামী 10 বছরের জন্য যে কর্মপরিকল্পনা জ্বালানি খাতে সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরার বার্তাও সরকার প্রধান দিয়েছেন এবং একই সাথে বলেছেন যে এই ধরনের বিষয় নিয়ে যারা বিভ্রান্ত বা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করবে সেই বিষয়গুলো থেকে কিন্তু জনগণকে তিনি সতর্ক থাকার কথা বলেছেন। তা আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে যে কটিয়াদির এই জায়গাটি থেকে মূলত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026-এর যে মূল কার্যক্রম সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন ঠিক 1টায় এবং এই জায়গা থেকে তিনি আধুনিক প্রযুক্তি এবং এর পরবর্তীতে দেশের নদী নালা খাল বা প্লাবনভূমিতে কিভাবে মাছ চাষ করে দেশের বাজারে সমৃদ্ধতার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু এই কার্যক্রমের মধ্যে রাখা হয়েছে এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ডের যেটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করেছিল সরকার গঠনের পরে, সেই মূল প্রোগ্রাম আজ থেকে শুরু হবে এবং সেই জায়গা থেকে চলতি অর্থবছরে 41 লক্ষ পরিবার এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে এবং আগামী 4 বছরে প্রায় 2 কোটির মতো পরিবার এই কার্যক্রমের আওতায় আসবে। এর পাশাপাশি সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সেই টিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর পরবর্তীতে তিনি সরকারের আরেকটি কার্যক্রম যেটি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে, প্রাথমিকের প্রথম শ্রেণীর 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে সরকার এই চলতি বছরে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জুতা যে প্রদানের যে কর্মসূচি সেটির উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর পরবর্তীতে একটি সভাও রয়েছে। তো মূলত ঠিক একটায় এই জায়গাটিতে জাতীয় মৎস্য পক্ষ 2026 সেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কিশোরগঞ্জ থেকে, পাকুন্দিয়া থেকে। আমরা প্রধানমন্ত্রীর যে কর্মসূচি কার্যক্রম সেটা সম্পর্কে জানছিলাম। পাকুন্দিয়ার পর কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে উন্নয়ন কার্যক্রম অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে জানাতে শোলাকিয়া ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। শোলাকিয়া ময়দানে প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠানটা হবে সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। প্রস্তুতি কেমন দেখছেন, সার্বিক অবস্থাটা? আরফিন, প্রস্তুতি কিন্তু এখন ব্যাপক এবং সময় যতই গড়াচ্ছে নেতাকর্মীরা কিন্তু ভিড় করতে শুরু করেছে এবং নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসতে শুরু করেছে। হাওড় অধ্যুষিত এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন সকাল থেকে আসছিল এবং এই মুহূর্তে কিন্তু আসলে এই যে শোলাকিয়া যে ঐতিহাসিক মাঠটি রয়েছে, নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তার সকল ইউনিট কিন্তু পৌঁছেছে। নিরাপত্তাজনিত কারণে কিন্তু এখন পর্যন্ত কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, কিন্তু আশপাশে কিন্তু তারা ভিড় করছে এবং নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছে যে কখন আসবেন প্রধানমন্ত্রী। কটিয়াদির যে জর্জ ইনস্টিটিউটের যে মৎস্য পক্ষের যে উদ্বোধনী অনুষ্ঠানটি রয়েছে এর পরপরই কিন্তু শোলাকিয়া মাঠে এসে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এখানে যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি উদ্বোধন করবেন এবং উন্নয়ন যে কর্মকাণ্ডটি এলাকার মানুষজনও কিন্তু বারবার এই বিষয়টি বলছে যে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠটি কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে পড়েছিল, যার ফলশ্রুতিতে এই যে উন্নয়ন কর্মকাণ্ডকে ঘিরেও কিন্তু ব্যাপক একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আসলে কি কি খাতে আসলে উন্নয়ন আসবে সেই ঘোষণা সেটি প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু তারা শুনতে চায়। পাশাপাশি এখানে ছাত্রদলের আয়োজনে কিন্তু একটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। ছাত্রদল এবং জেলা বিএনপি তাদের যৌথ আয়োজনে কিন্তু এখানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হবে। এরপর কিন্তু মূলত এই কার্যক্রমের শেষে কিন্তু পুরাতন স্টেডিয়াম রয়েছে, সেখানে আনুষ্ঠানিকভাবে যে ফ্যামিলি কার্ড সেটির উদ্বোধনী অনুষ্ঠানে যাবে। তবে এই মুহূর্তে আমি যদি এখানকার অবস্থাটা যদি বলি, শোলাকিয়া ঐতিহাসিক শোলাকিয়া যে ঈদগাহ মাঠটি রয়েছে ইতোমধ্যেই নিরাপত্তা জনিত, যেহেতু নিরাপত্তার পুরো চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আশপাশের পুরো অঞ্চল এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সমস্ত কাজকর্ম কিন্তু ইতোমধ্যেই নিরাপত্তা ইউনিটের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে সম্পন্ন করেছেন, যার ফলে নেতাকর্মীরা যারা আসছেন বিভিন্ন অঞ্চল থেকে তারা কিন্তু আশপাশে অপেক্ষা করছেন। তো এই ছিল আরফিন আমার কাছে সর্বশেষ তথ্য।
কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মশিউর কায়েস। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। একই সাথে গৃহীত হয়েছে জামায়াত এনসিপি জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র। সকাল 11:30টায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বাছাইয়ে যোগ দেয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বের প্রতিনিধি দল। এ সময় রিটার্নিং কর্মকর্তা